আজকে ক্লাসে আমরা ভেক্টর ল অফ অ্যাডিশনটা পড়ব। তো আমি আগের ক্লাসে কি আলোচনা করেছিলাম না, দুটো স্কেলার কোয়ান্টিটির অ্যাডিশন সিম্পল অ্যালজেব্রিক প্রসেসে হয়, কিন্তু দুটো ভেক্টর কোয়ান্টিটির অ্যাডিশন আমরা সিম্পল অ্যালজেব্রিক প্রসেসে করতে পারি না। তাহলে আমরা কি প্রসেসে দুটো ভেক্টর কোয়ান্টিটিকে অ্যাড করব না, সেই প্রসেসটাই আজ আমাদের ক্লাসের টপিক। তো সেই টপিকে যাওয়ার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে হোয়াট ইজ রেজাল্ট্যান্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। রেজাল্ট্যান্ট ভেক্টর কি বা লব্ধি ভেক্টর কি? তো এর ডেফিনেশনটা হলো টু অর মোর দ্যান টু ভেক্টরকে আমরা যদি অ্যাডিশন বা যোগ করি, তাহলে আমরা যে ফাইনাল ভেক্টরটি পাই সেই ফাইনাল ভেক্টরটাকেই আমরা কি বলবো না, রেজাল্ট্যান্ট ভেক্টর। মানে কি, দুই বা তার বেশি ভেক্টরকে যোগ করে বা অ্যাডিশন করে আমরা যে ফাইনাল ভেক্টরটা পাবো সেই ফাইনাল ভেক্টরটাকেই আমরা কি বলবো না, রেজাল্ট্যান্ট ভেক্টর। ক্লিয়ার? তো ধরা যাক আমার হাতে দুটো ভেক্টর আছে, একটা হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর। এখন এই এ ভেক্টর আর বি ভেক্টরকে অ্যাড করলে আমরা যে ফাইনাল ভেক্টরটা পাবো সেটাই হচ্ছে গিয়ে এ ভেক্টর আর বি ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টর। তো এই রেজাল্ট্যান্ট ভেক্টরকে সাধারণত আর ভেক্টর দিয়ে ডিনোট করা হয়। তো এখানে আমার হাতে কোন ভেক্টর ছিল? এ ভেক্টর ছিল আর বি ভেক্টর ছিল। তো এই এ ভেক্টর প্লাস আর ভেক্টর করেছি আমি, সমান সমান কি লিখেছি না, আর ভেক্টর। ঠিক আছে, তাহলে কি এখানে এই এ ভেক্টর আর বি ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টর হচ্ছে আর ভেক্টর, দ্য রেজাল্ট্যান্ট ভেক্টর অফ এ অ্যান্ড বি ভেক্টর। তার মানে কি, এ ভেক্টর আর বি ভেক্টরকে অ্যাড করে যে ফাইনাল ভেক্টরটা পেয়েছি আমরা, সেটা হচ্ছে গিয়ে আর ভেক্টর বা ওই দুটো ভেক্টরের মানে এ অ্যান্ড বি ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টর। ক্লিয়ার? তো এখন আমরা ধরলাম এই এ ভেক্টরের ম্যাগনিটিউড বা মান 2। তার মানে এ ভেক্টরের ম্যাগনিটিউড আমরা কিভাবে লিখি? মড অফ এ ভেক্টর সমান সমান কি লিখতে পারি? এই ভেক্টর সিম্বলটা উঠে যায়, তার মানে শুধু যখন এটা লিখছি তার মানে কি বোঝাচ্ছে না, এ ভেক্টরের ম্যাগনিটিউডটা বোঝাচ্ছে। সেটা সমান সমান আমি কত ধরেছি না, 2। ক্লিয়ার? নেক্সট, বি ভেক্টরের ম্যাগনিটিউড সমান সমান আমি কত ধরেছি? 3। এখন আপাত দৃষ্টিতে তো মনে হতে পারে যে আর ভেক্টরের ম্যাগনিটিউডটা 2 প্লাস 3 হবে, কিন্তু না। যদি 2 প্লাস 3 করে দিই তাহলে তো আমরা সেই সিম্পল অ্যালজেব্রিক প্রসেসে যোগ করে ফেললাম, কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে তো অ্যাডিশন রুলস তো সিম্পল অ্যালজেব্রিক প্রসেস ফলো করে না। সেজন্য দেখো একটা লাইন আমি লিখেছি, আর ভেক্টরের ম্যাগনিটিউড ইজ ইকুয়ালস টু নট অফ এ ভেক্টরের ম্যাগনিটিউড প্লাস বি ভেক্টরের ম্যাগনিটিউড। তার মানে এখানে কত ছিল? 2 প্লাস 3 ছিল, সেটা নট ইজ ইকুয়ালস টু আর ভেক্টরের ম্যাগনিটিউড। তার মানে কি হলো না, কোনো একটা রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড ওই দুটো ভেক্টরের ম্যাগনিটিউডের সমান হবে না। ক্লিয়ার? তো তাহলে আমরা এই দুটো ভেক্টরকে যখন অ্যাড করব তাহলে তার ম্যাগনিটিউডটা কত হবে, বা ওই ভেক্টরের ডিরেকশনটাই বা কত হবে, তাই না? একটা ভেক্টর কোয়ান্টিটি যখন আমরা বা একটা রেজাল্ট্যান্ট ভেক্টর যখন আমরা বের করব, তখন তো শুধু ম্যাগনিটিউড বের করলে হবে না, তো শুধু তো আর এর এখানে এই আরটার ম্যাগনিটিউড বের করলে হবে না, কারণ কি তার সাথে সাথে আমাকে ডিরেকশনটাও বের করতে হবে। ঠিক আছে, সেই জন্য একটা রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড আর ডিরেকশন আমরা কিভাবে বের করব না, দুটো প্রসেসে বের করব। একটা হচ্ছে ভেক্টর ল অফ প্যারালেলোগ্রাম আর একটা হচ্ছে গিয়ে ভেক্টর ল অফ ট্রায়াঙ্গেল। তো আজকের ক্লাসে আমরা এই ভেক্টর ল অফ প্যারালেলোগ্রামের সাহায্যে দুটো ভেক্টরকে অ্যাড করা শিখব,
এখন দুটো ভেক্টরকে অ্যাড করলে যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা পাবো সেই ভেক্টরের ম্যাগনিটিউডটা বের করব আর সেই ভেক্টরের ডিরেকশনটা বের করব। ওকে, ভেক্টর ল অফ প্যারালেলোগ্রাম এর কি স্টেটমেন্ট না বলছে ইফ টু সেম টাইপ অফ ভেক্টরস আর রিপ্রেজেন্টেড বাই টু অ্যাডজাসেন্ট সাইডস অফ এ প্যারালেলোগ্রাম then the diagonal of a parallelogram will be equal to the resultant of the two vectors। তার মানে কি না, একটা প্যারালেলোগ্রাম, এটা একটা প্যারালেলোগ্রাম, তাই তো, এটা একটা প্যারালেলোগ্রাম। এই প্যারালেলোগ্রামের দুটো অ্যাডজাসেন্ট সাইড, তার মানে এই একটা অ্যাডজাসেন্ট সাইড আর এই একটা অ্যাডজাসেন্ট সাইড, যদি দুটো ভেক্টরকে, দুটো সেম টাইপ অফ ভেক্টরকে ডিনোট করে, তার মানে এটাকে আমি ধরলাম, এই সাইডটা প্যারালেলোগ্রামের এই সাইডটা আমি ধরলাম এ ভেক্টর, আর প্যারালেলোগ্রামের এই অ্যাডজাসেন্ট সাইডটা আমি ধরলাম বি ভেক্টর। আর দুটো ভেক্টরেরই কি টাইপ সেম। টাইপ সেম বলতে এটা যদি ফোর্স ভেক্টর হয় এটাও ফোর্স ভেক্টর হবে, এটা যদি ভেলোসিটি ভেক্টর হয় এটাও ভেলোসিটি ভেক্টর হবে, এটা যদি ডিসপ্লেসমেন্ট ভেক্টর হয় এটাও ডিসপ্লেসমেন্ট ভেক্টর হবে। আর আমরা দুটো সেম টাইপ অফ ভেক্টর কোয়ান্টিটিকেই অ্যাড করতে পারি, যেমন কি স্কেলারের ক্ষেত্রে একটা মাস আর একটা টেম্পারেচার অ্যাড করতে পারি, পারি না তো? সেম টাইপ অফ কোয়ান্টিটিকেই আমরা অ্যাড করতে পারি স্কেলারের ক্ষেত্রে, তেমনই ঠিক ভেক্টরের ক্ষেত্রেও কি আমরা সেম টাইপ অফ ভেক্টর কোয়ান্টিটিকে অ্যাড করতে পারবো, তাছাড়া পারবো না। সেই জন্যই এখানে এই সেম টাইপ অফ ভেক্টর কথাটা লেখা আছে। তাহলে কি হলো, একটা প্যারালেলোগ্রামের দুটো অ্যাডজাসেন্ট সাইড যদি দুটো ভেক্টরকে ডিনোট করে, তো এই একটা প্যারালেলোগ্রাম, এর অ্যাডজাসেন্ট এই সাইডটা এ ভেক্টরকে ডিনোট করছে আর এই সাইডটা বি ভেক্টরকে ডিনোট করছে, ঠিক আছে। আর এই সাইডের যা লেন্থ সেটা এ ভেক্টরের ম্যাগনিটিউডকে ডিনোট করছে, আর এই সাইডের যা লেন্থ সেটা বি ভেক্টরের ম্যাগনিটিউডকে ডিনোট করছে। এখন তাহলে এখন আমরা যদি এ আর বি ভেক্টরকে অ্যাড করি, তাহলে সেই অ্যাড করে যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা পাবো সেই রেজাল্ট্যান্ট ভেক্টরটা কেমন হবে না, প্যারালেলোগ্রাম ল অনুযায়ী সেই রেজাল্ট্যান্ট ভেক্টরটা হবে এই প্যারালেলোগ্রামের ডায়াগোনালটাই হবে এ আর বি ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টর, ঠিক আছে। কোনো একটা প্যারালেলোগ্রামের দুটো অ্যাডজাসেন্ট সাইড যদি দুটো ভেক্টরকে ডিনোট করে, তাহলে ওই দুটো ভেক্টরকে যদি আমি অ্যাড করি, অ্যাড করার ফলে যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা আমি পাবো সেই রেজাল্ট্যান্ট ভেক্টরটা কি হবে না, ওই প্যারালেলোগ্রামের যে ডায়াগোনালটা থাকবে সেই ডায়াগোনালটাই ওই রেজাল্ট্যান্ট ভেক্টরটাকে ডিনোট করবে। এখন এই ডায়াগোনালের যা লেন্থ হবে সেই লেন্থটাই হলো ওই রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড। ক্লিয়ার? আর ডিরেকশন কি হবে না, ওই রেজাল্ট্যান্ট ভেক্টরের ডিরেকশন কি হবে না, এই ডায়াগোনাল বরাবরই রেজাল্ট্যান্ট ভেক্টরের ডিরেকশনটা হবে, ঠিক আছে। এটাই হচ্ছে গিয়ে কি না ভেক্টর ল অফ প্যারালেলোগ্রাম। এখন আমরা এই ভেক্টর ল অফ প্যারালেলোগ্রামের মাধ্যমে তো বুঝলাম যে দুটো ভেক্টরকে অ্যাড করার জন্য যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা পাচ্ছি আর ভেক্টর, তার ডিরেকশন কোনটা হবে আর তার ম্যাগনিটিউড কোনটা হবে। ম্যাগনিটিউড হবে এখানে এই ডায়াগোনালটার লেন্থ, তো সেটা আমরা এবার ওই আর ভেক্টরের ম্যাগনিটিউডটা বের করব ম্যাথমেটিক্যালি। এই আর মড অফ আরটা বের করব বা শুধু আর বের করব, আর এই যে আর এর যে ডিরেকশন বা এ ভেক্টরের সাথে কত অ্যাঙ্গেল করে যাচ্ছে সেই মানে সেই রেজাল্ট্যান্ট ভেক্টরটার ডিরেকশনটা আমরা এবার বের করব, ঠিক আছে। তো সেটা বের করার জন্য কিছু আমাদের আঁকিবুকি করতে হবে, কিছু ফিগার ড্র করতে হবে। এই ফিগারটার উপরেই আমরা ড্র করব। তো ফার্স্টে আমরা ধরে নিলাম
অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। তার মানে এ ভেক্টর আর বি ভেক্টরের বিটুইন অ্যাঙ্গেল আমি ধরলাম থিটা। তার মানে কি এটা থিটা, এ ভেক্টর আর বি ভেক্টরের বিটুইন অ্যাঙ্গেল এটা থিটা, এই পুরোটা থিটা, এই পুরোটা, এই পুরোটা কত, এই পুরোটা থিটা। ঠিক আছে, আমি এই পয়েন্টটার নাম দিলাম সি, এই পয়েন্টটার নাম দিলাম ডি, এই পয়েন্টটার নাম দিলাম ই, আর এই পয়েন্টটার নাম দিলাম এফ। আর কি করলাম, আমি এই সিডি স্ট্রেট লাইনটাকে সামান্য বাড়িয়ে দিলাম। ঠিক আছে, আর কি করলাম না, ই পয়েন্ট থেকে এই ইনক্রিজিং লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। সেই পারপেন্ডিকুলার লাইনটা এই ইনক্রিজিং লাইনের যে পয়েন্টে মিট করলো সেই পয়েন্টটার নাম দিলাম জি। ঠিক আছে, তাহলে এই পয়েন্ট থেকে আমি কি করলাম, এই লাইনটাকে ইনক্রিজ করে যে লাইনটা পেলাম সেই লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। তাহলে কি, এখানে দেখো ডি ই জি একটা সমকোণী বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? ঠিক আছে, আমি শুধু এই ফিগারটাই ড্র করলাম, কি না এই সিডি এই সরলরেখাটাকে সামান্য বাড়িয়ে দিলাম, আর ই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, আর বাড়ানো লাইনের উপর যে পয়েন্টে মিট করলো সেই পয়েন্টটাকে আমি কি ধরেছি না জি। ক্লিয়ার? তাহলে দেখো এটা আর এটা প্যারালাল, আর এটা আর একটা বাহু। তাহলে আমরা ম্যাথামেটিক্স অনুযায়ী কি জানি, এই কোণটা যদি অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে না থিটা। ক্লিয়ার? ওকে, এখন আমরা ট্রায়াঙ্গেল সিজিই একটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। তাহলে ট্রায়াঙ্গেল সিজিই থেকে কি পাচ্ছি, সিজি সিজিই একটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেল থেকে কি পাচ্ছি, সেই পিথাগোরাসের ফর্মুলা যদি আমি দেখি তাহলে হাইপোটেনিয়াস, যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সেজন্য আমরা বলতে পারি হাইপোটেনিয়াস স্কোয়ার ইজ ইকুয়ালস টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। তার মানে ফ্রম এই ট্রায়াঙ্গেল থেকে আমি লিখতে পারি সিই স্কোয়ার ইজ ইকুয়ালস টু সিজি স্কোয়ার প্লাস জি ই স্কোয়ার। ক্লিয়ার? তো এইখানে এই সি আমি কি এই রেজাল্ট্যান্ট এই আর ভেক্টরের ম্যাগনিটিউডটা কি না এই লেন্থটাই হচ্ছে আর ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে আমি দেখো বের করছি কি সিই স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি এই জিনিসটাকে যদি আমি রুট করে দিই তাহলে কি পেয়ে যাব, এই সিই লেন্থটা পেয়ে যাব, তার মানে আমরা আর ভেক্টরের ম্যাগনিটিউডটা পেয়ে যাব। ঠিক আছে, এবার আমরা কি প্রসেসে এগোবো না, দেখো সিজি সমান সমান আমি আবার কি লিখতে পারি, সিডি প্লাস ডিজি। তার মানে সিডি প্লাস ডিজি তার হোল স্কোয়ার প্লাস জিই স্কোয়ার। ক্লিয়ার? সমান সমান কত, এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় যদি আমি ফেলি কত হবে, সিডি স্কোয়ার প্লাস ডিজি স্কোয়ার প্লাস 2 ইন্টু সিডি ইন্টু ডিজি প্লাস জিই স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো আমি কি করছি, এই ডিজি স্কোয়ার আর জি স্কোয়ারটাকে এক জায়গায় লিখছি। তাহলে কত হচ্ছে সিডি, আচ্ছা সিডি স্কোয়ারটা থাকলো, সিডি স্কোয়ার প্লাস এই ডিজি স্কোয়ার প্লাস এই জি স্কোয়ারটাকে এক জায়গায় লিখলাম।
এইটার এটাকে, প্লাস 2CD ইন্টু ডিজি। ঠিক আছে, তো এখন দেখো সিডি স্কোয়ার প্লাস ডিজি স্কোয়ার প্লাস জি স্কোয়ার, তার মানে কি ডিজি স্কোয়ার প্লাস জি স্কোয়ার। এখন এই ডিজিই ট্রায়াঙ্গেল আবার কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে আমি বলতে পারি ডিই স্কোয়ার ইজ ইকুয়ালস টু ডিজি স্কোয়ার প্লাস জিই স্কোয়ার। তো আমি এখানে এই যে ডিজি স্কোয়ার প্লাস জিই স্কোয়ার আছে, এই যে ডিজি স্কোয়ার প্লাস জিই স্কোয়ার আছে, সেটা সমান সমান আমি লিখতে পারি ডিই স্কোয়ার, তার মানে ডিই স্কোয়ার। ক্লিয়ার? তো এবারে দেখো প্লাস 2CD থাকলো, আমি কি করছি এখানে একটা ডিই দিয়ে মাল্টিপ্লাই করছি। এখন ডিই দিয়ে যখন মাল্টিপ্লাই করে দেবো তখন আবার ওই এইখানে এইটায় আমি কি এক্সট্রা করেছি, ডিই দিয়ে মাল্টিপ্লাই করেছি, তার মানে আমাকে কি করতে হবে, ডিই দিয়ে ডিভাইড করে দিতে হবে, তাহলে এটা সমান সমান এটা হবে, তাছাড়া হবে না। ছিল 2CD ইন্টু ডিজি, আমি কি করেছি 2CD আর ডিজি সেম রেখেছি, একটা ডিই দিয়ে মাল্টিপ্লাই করেছি আর একটা ডিই দিয়ে ডিভাইড করেছি, একই ব্যাপার। তাহলে এখান থেকে এবার আমি এইখানে চলে যাচ্ছি, সিই স্কোয়ার, এই যে সিই স্কোয়ার সমান সমান কি পাচ্ছি, সিডি স্কোয়ার পাচ্ছি প্লাস ডিই স্কোয়ার ছিল প্লাস 2CD ইন্টু ডিই ইন্টু ডিজি বাই ডিই, এটাই তো। তাহলে সমান সমান, আচ্ছা এইটা কি না আর ভেক্টরের ম্যাগনিটিউডের স্কোয়ার, তার মানে আর স্কোয়ার। সিডি স্কোয়ার মানে কি না এ ভেক্টরের দেখো সিডি মানে কি এই লেনটাকে বোঝাচ্ছে, আবার এ ভেক্টরের ম্যাগনিটিউড কি, সিডি লেন যা হবে এ ভেক্টরের ম্যাগনিটিউড তো সেটাই বোঝায়, সিডি লেনকেই তো বোঝায়। তাহলে সিডি স্কোয়ার সমান সমান আমি লিখতে পারি এ ভেক্টরের ম্যাগনিটিউড স্কোয়ার, তো এ ভেক্টরের ম্যাগনিটিউড কি এ, তার মানে এ স্কোয়ার। দেখো এখন এই প্যারালাল এই ডিইটা কি, ডিই যা ডি লেন যা হবে সিএফ এর লেন তো সেম হবে। এখন আবার সিএফ এর লেনটা কি না বি ভেক্টরের ম্যাগনিটিউড, তার মানে ডিই স্কোয়ার সমান সমান সিএফ স্কোয়ার সমান সমান বি ভেক্টরের ম্যাগনিটিউড স্কোয়ার, তার মানে বি স্কোয়ার। ওকে, প্লাস 2 ইন্টু সিডি মানে কি এ ভেক্টরের ম্যাগনিটিউড আবার সিডি, মানে তাহলে আবার সিডি সমান সমান লিখতে পারি এ ভেক্টরের ম্যাগনিটিউড বা শুধু এ। আর ডিই সমান সমান আমরা দেখতে পেলাম সিএফ, যেটা কি আবার বি ভেক্টরের ম্যাগনিটিউড, তার মানে ডিই সমান সমান বি ভেক্টরের ম্যাগনিটিউড বা শুধু বি। আর দেখো ডিজি বাই ডিই, এই ট্রায়াঙ্গেলে খেয়াল করো ডিজি, এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ডিজি বাই ডিই, তার মানে বেস বাই হাইপোটেনিয়াস, একটা বেস এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা বেস বাই হাইপোটেনিয়াস, তাহলে আমি ডিজি বাই ডিই, ডিজি বাই ডিই সমান সমান আমি লিখতে পারি কি কস অফ থিটা। ক্লিয়ার? তাহলে আমরা ওই যে রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউডটা পেয়ে গেলাম, আর সমান সমান কি রুট ওভার অফ এ স্কোয়ার মানে এ ভেক্টরের ম্যাগনিটিউড স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে বি ভেক্টরের ম্যাগনিটিউড স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু বি ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু কস অফ থিটাটা কি ইন্টু কস অফ ওই দুটো ভেক্টরের বিটুইন অ্যাঙ্গেল, যে দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট আমরা বের করছি সেই দুটো ভেক্টরের
বিটুইন অ্যাঙ্গেল, এটাই আমাদের ফর্মুলা। এটা একদম মাথায় রাখতে হবে, পরবর্তীকালে যখন আমি প্রবলেম সলভ করাবো তখন কিন্তু এটা ভীষণভাবে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমরা কি করেছিলাম, দুটো ভেক্টর ছিল আমাদের হাতে, এ ভেক্টর আর বি ভেক্টর। তাদের মধ্যবর্তী কোণ বা বিটুইন অ্যাঙ্গেল কত ছিল, থিটা। আর তাহলে তাদের রেজাল্ট্যান্ট ভেক্টর কত, না আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর ছিল। এখন তাহলে আর ভেক্টরের ম্যাগনিটিউড কত পাচ্ছি, না আর ভেক্টরের ম্যাগনিটিউড আমরা কত পেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ঠিক আছে, ক্লিয়ার হলো। তাহলে আমরা দুটো ভেক্টরের ম্যাগনিটিউড যদি জানি আর ওই দুটো ভেক্টরের বিটুইন অ্যাঙ্গেল যদি জানি, তাহলে তো সেই দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড আমরা বের করতে পারবো। আর একটা লাইন লিখলে আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর ভেক্টর সমান সমান কি ছিল আমাদের, ম এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখন এই ভেক্টরটায় যদি মড দিয়ে দিই, তার মানে কি আর ভেক্টরের ম্যাগনিটিউডকে বোঝাচ্ছে, তার মানে এপারেও একটা ম্যাগনিটিউড বসবে, তার মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের ম্যাগনিটিউডকে বোঝাচ্ছে। তো এটা সমান সমান কি, শুধু আর ভেক্টর বা এ প্লাস বি ভেক্টরের ম্যাগনিটিউড সমান সমান কত হচ্ছে, না এই ভেক্টরের ম্যাগনিটিউড স্কোয়ার প্লাস এই ভেক্টরের ম্যাগনিটিউড স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু বি ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু কস অফ এই দুটো ভেক্টরের বিটুইন অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এটা গেল আমাদের কি, দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড বা মান বার করার প্রসেস। তো এবারে আমাদের কি করতে হবে, একটা ভেক্টরের তো মান বের করলেই শুধু হবে না, ভেক্টরটার আমাদের কি বের করতে হবে, না ডিরেকশনও বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এই আর ভেক্টরের ডিরেকশনটা বের করব। তা আমি ধরলাম এই আর ভেক্টরটি, এইখানে এই আর ভেক্টরটি এ ভেক্টরের সাথে আলফা কোণ করে বেরোচ্ছে। আমি কি ধরেছি, এখানেই এ ভেক্টরটি আর ভেক্টরের সাথে আলফা কোণ করে বেরোচ্ছে। ঠিক আছে, আমরা কি বের করছি ফার্স্টে, ডিরেকশন অফ আর ভেক্টর। আমরা কি ধরেছি, আমরা কি ধরলাম, না এই রেজাল্ট্যান্ট ভেক্টরটা এ ভেক্টরের সাথে আলফা অ্যাঙ্গেল করে বেরোচ্ছে। তাহলে আমরা যদি এখন এই আলফা অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারি, তাহলে বলতে পারি যে তার রেজাল্ট্যান্ট ভেক্টরটা এ ভেক্টরের সাথে এত অ্যাঙ্গেল করে বেরোচ্ছে, তাহলে তার ডিরেকশনকে বোঝানো হয়ে যাবে। তাহলে দেখো এই ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে, ফ্রম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অফ CGE থেকে কি পাচ্ছি, লিখতে পারি যে ট্যান আলফা সমান সমান কত, না ট্যান আলফা, এটা আলফা আর এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ, সমান সমান কি, বেস বাই হাইট, বেস বাই হাইট, এই অ্যাঙ্গেলটা রেসপেক্ট, এটা বেস বাই হাইট। তাহলে কত হবে, সরি একটু ভুল বললাম, ট্যান আলফা সমান সমান হাইট বাই বেস। ওকে, ট্যান আলফা সমান সমান এই অ্যাঙ্গেলের রেসপেক্ট এটা বেস আর এটা যদি হাইট হয়, ট্যান আলফা সমান সমান হাইট বাই বেস। তো এখানে হাইট কত, জিই, আর বেস কত, সিজি। ঠিক আছে, তো আমি একটু কায়দা করে কি লিখছি, না ডি, এই জিনিসটার সাথে ডিই গুণ করলাম, তাহলে ডিই দিয়ে আবার ভাগ করে দিতে হবে বা ডিভাইড করে দিতে হবে। দেখো এই উপরে যে জিই ছিল
তার সাথে আমি ডিই মাল্টিপ্লাই করেছি আর ডিই দিয়ে আবার ডিভাইড করে দিয়েছি, ঠিক আছে। আর সিজি সমান সমান লিখতে পারি সিডি প্লাস ডিজি, সিজি সমান সমান লিখতে পারি সিডি প্লাস ডিজি, ঠিক আছে। এবার আমি এখানে চলে আসছি, তাহলে ট্যান আলফা সমান সমান কত, ডিই ইন্টু জিই বাই ডিই বাই সিডি, সিডি প্লাস, এবার এই ডিজিটাকে আবার কি করছি না, আবার আমি ডিই দিয়ে গুণ করছি, ঠিক আছে, আবার ডিই দিয়ে ভাগ করে দিচ্ছি, একই ব্যাপার। এই ডিজি ছিল সেখানে আমি ডিই দিয়ে গুণ করেছি আর ডিই দিয়ে ভাগ করে দিচ্ছি, তার মানে শুধু ডিজি পড়ে থাকছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, ডিই, ডিইটা কি না, আবার ডি সমান সমান সিএফ, তার মানে বি ভেক্টরের ম্যাগনিটিউড, তার মানে আমি লিখতে পারি ডি সমান সমান ম্যাগনিটিউড অফ বি ভেক্টর, তার মানে শুধু বি। আর জিই বাই ডিই, দেখো এইটাও আর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এখানে জিই বাই ডিই তার মানে হাইট বাই হাইপোটেনিয়াস, আর এটা যদি থিটা হয় তাহলে এটা কত হবে, জিই হাইট বাই হাইপোটেনিয়াস সমান সমান আবার কি জানি আমরা, সাইন থিটা। ক্লিয়ার? আবার সিডি, সিডি সমান সমান কি না এ ভেক্টরের ম্যাগনিটিউড, তাহলে সিডির জায়গায় আমি লিখতে পারি যে ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, তার মানে শুধু এ ভেক্টর। আবার দেখো প্লাস ডিই, ডিই মানে কি সিএফ, তার মানে বি ভেক্টরের ম্যাগনিটিউড, তার মানে ডি জায়গায় আমি লিখতে পারি বি ভেক্টরের ম্যাগনিটিউড। আর ডিজি বাই ডিই, দেখো আবার এই ট্রায়াঙ্গেলটায় ডিজি বাই ডিই, তার মানে বেস, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে বেস বাই হাইপোটেনিয়াস, তার মানে কি না কস থিটা। তাহলে এটা কত হলো না কস থিটা। তাহলে এটাই হচ্ছে গিয়ে ট্যান আলফা। তার মানে এখন দেখো, যদি তুমি কোনো একটা ভেক্টরের কোনো দুটো ভেক্টরের ম্যাগনিটিউড জানো, আর যদি ওই দুটো ভেক্টরের বিটুইন অ্যাঙ্গেল জানো, তাহলে তার রেজাল্ট্যান্ট ভেক্টরটা কোনো একটা ভেক্টর এ ভেক্টরের সাথে যত অ্যাঙ্গেল করছে সেটা আমরা ট্যান আলফা দিয়ে বের করতে পারছি একটা রিলেশন অনুযায়ী। তো এখানে একটু খুব সূক্ষ্মভাবে একটা এই সূত্রটা মনে রাখার একটা ব্যাপার আছে, ঠিক আছে। দেখো এখানে আমি এই আর ভেক্টরটা সাথে আলফাটা কি ধরেছি না এ ভেক্টরের সাথে কোণ ধরেছি, যখন এই ভেক্টরের সাথে এ ভেক্টরের সাথে যখন আর ভেক্টরের কোণটা ধরছি আলফা, তখন সেই ভেক্টরে সেই কোণে ট্যান আলফা সমান সমান হচ্ছে কি এ ভেক্টরের উল্টো দিকে যে ভেক্টরটা আছে, মানে বি ভেক্টরটা উপরে থাকছে, বি ইন্টু সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। তাহলে এখন যদি এই আর ভেক্টরটা বি ভেক্টরের সাথে আমি ধরলাম বিটা কোণ করেছে, আর ভেক্টরটা বি ভেক্টরের সাথে আমি ধরলাম বিটা কোণ করেছে, তাহলে ট্যান বিটা সমান সমান কত হবে না, বি ভেক্টরের সাথে বিটা কোণ করেছে, তাহলে উল্টো দিকের ভেক্টরের ম্যাগনিটিউডটা উপরে লিখবো, তার মানে এটা উপরে লিখবো আর সাইন থিটাটা সেম থাকবে, আর এর জায়গায় আমি তখন লিখবো বি, আর বির জায়গায় তখন লিখবো এ, এটা কস থিটাই সেম থেকে যাবে, ঠিক আছে। এটাই বোঝা, যখন আমি এই কোণটা ধরবো, মানে এ ভেক্টরের সাথে আমি ধরছি আর ভেক্টরের অ্যাঙ্গেলটা আলফা, তখন কি পাচ্ছি বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। আর যখন এই অ্যাঙ্গেলটা ধরবো বি ভেক্টরের সাথে আমি ধরেছি আর ভেক্টরের অ্যাঙ্গেলটা বিটা, তখন ট্যান বিটা সমান সমান কত না এই ভেক্টরের ম্যাগনিটিউড এ ইন্টু সাইন থিটা বাই বি প্লাস এ কস থিটা। ক্লিয়ার? তো এটাই হচ্ছে গিয়ে কি না ভেক্টর ল অফ প্যারালেলোগ্রামের সাহায্যে এভাবেই আমরা দুটো ভেক্টরকে অ্যাড করতে পারি, অ্যাড করার ফলে একটা রেজাল্ট্যান্ট ভেক্টর পাবো, সেই রেজাল্ট্যান্ট ভেক্টরের আমরা ম্যাগনিটিউডটা বের করতে পারবো এই প্যারালেলোগ্রাম ল এর সাহায্যে,
আর কি না, ওই রেজাল্ট্যান্ট ভেক্টরটার ডিরেকশনটা যেটা ট্যান আলফা, সেটাও আমরা বের করতে পারবো। ঠিক আছে, তো এটাই হলো গিয়ে কি ভেক্টর ল অফ প্যারালেলোগ্রাম। তো আমরা নেক্সট ক্লাসে গিয়ে ভেক্টর ল অফ ট্রায়াঙ্গেলটা শিখবো। এটা খুব ভালো করে কিন্তু বাড়িতে পড়বে। প্রবলেম থাকলে আমাকে, কোনো জায়গায় প্রবলেম হলে আমার ইউটিউব চ্যানেলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, ওকে। তো আমরা নেক্সট ক্লাসে কি পড়বো না ভেক্টর ল অফ ট্রায়াঙ্গেল। ক্লিয়ার?